আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে একটা লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে দেখছেন, দেশ ও বিদেশ থেকে যারা আছেন, আপনারা শেয়ার করে দেবেন। আজকের এই লাইভের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী 12 তারিখে আমরা একটা মহা মিছিল করার পূর্ব নির্ধারিত অনুযায়ী আগামী শনিবার টিলা বাজারে সকাল 10 ঘটিকায় জমায়েত হবে এবং সেখান থেকে আমরা কৈলাসহর এসডিএম অফিসে জমায়েত হবো এবং একটা স্মারকলিপি প্রদান করবো এসডিএম স্যারের কাছে। এবং আগামী শুক্রবার 11 তারিখ আমরা প্রতিটি মসজিদে কালো বেজ ধারণ করে আমরা কালো দিবস পালন করব। এই কালো দিবস পালন করব শুক্রবার এবং শনিবারের প্রোগ্রামকে সামনে রেখে। আগামী করল বৃহস্পতিবার ঠিক বিকাল 4 ঘটিকার সময় প্রত্যেক মসজিদের ইমাম, সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে আপনারা টিলাবাজার মসজিদের সামনে বিকাল 4 ঘটিকার সময় উপস্থিত হবেন। এখানে আগামী 2টা প্রোগ্রামের বিস্তারিত আলোচনা হবে, কিভাবে আমরা প্রোগ্রামটা করব। তো আপনারা যারা দেখছেন শেয়ার করবেন এবং সবাইকে এই বার্তা দিয়ে দেবেন। প্রত্যেক মসজিদের ইমাম, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইমাম সঙ্গে নিয়ে আসার জন্য যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে। এখন বিস্তারিত আলোচনা করবেন এই কমিটির অন্যতম কর্ণধার অ্যাডভোকেট কামাল এম মোসাদ্দেক সাহেব। ধন্যবাদ ডাক্তার সৈফুল ইসলাম সাহেব। উনি যেটা বলেছেন আমি আপনারা শুনে গেছেন, বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই দেখেছেন আজকে কৈলাসহরের সবকটি রাজপথ আমরা পরিক্রমা করেছি, বাইক র্যালি হয়েছে। যারা আজকে বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদের আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। কৈলাসহরের গণতন্ত্র প্রেমী মানুষ আজকে রাজপথে নেমে এসে প্রমাণ করে দিয়েছেন আমাদের মধ্যে ঐক্য রয়েছে, সম্প্রীতি রয়েছে, সংহতি রয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই র্যালিটি কৈলাসহরের সবকটি রাজপথ পরিক্রমা করে এসে আমরা টিলাবাজার জামায়াত হয়েছি। আজকে আন্দোলনের প্রথম দিনে এটা ফলপ্রসূ হওয়ার কারণে কৈলাসহরের সর্বত্র মানুষের মধ্যে একটা দীর্ঘ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রাণবন্ত মানুষ পথে নেমে এসেছেন। আজকে আপনারা দেখেছেন প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে মানুষ, যুব সম্প্রদায় রাস্তায় নেমে এসেছেন, সর্বস্তরের মানুষ। তাই আগামী শুক্রবার আমরা আমাদের এই যৌথ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী কৈলাসহর তথা ত্রিপুরা, শুধু তাই নয়, গোটা উত্তর পূর্ব ভারতে কালো দিবস পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আগামী শুক্রবার এই কালো দিবসকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলার লক্ষ্যে এবং এর পরের দিন যেটা ডাক্তার সৈফুল ইসলাম সাহেব বলেছেন, আমাদের একটা সুবিশাল পদযাত্রা, শোভাযাত্রা কৈলাসহর রাজপথকে কাঁপাবে এবং কৈলাসহরের আকাশ বাতাসকে মুখরিত তুলে সেই স্লোগান দিবে, সেভ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেভ ওয়াকফ। সেই স্লোগানকে সফল করে তোলার জন্য এবং যাতে সর্বস্তরের জনগণকে সেই স্লোগান মুখরিত করতে পারেন এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। তাই আগামীকালকে সময়ের প্রতি লক্ষ্য রাখবেন, ঠিক 4টায় আপনাদের গড়ির কাঁটায় যখন 4টা বাজবে তখন টিলাবাজার পৌঁছতে হবে। টিলাবাজার পৌঁছে টিলাবাজার জামে মসজিদে আমরা এক সভায় মিলিত হব। আইম্মায়ে মাসাজিদিন পাশাপাশি প্রত্যেক মসজিদ কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ এলাকার দায়িত্বশীল ব্যক্তিত্ব যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে চান, আন্দোলনকে ফলপ্রসূ করতে চান, সবার করি আহ্বান আপনারা এখানে আসবেন, আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন যে আগামী কর্মসূচি যেটা আমরা কিভাবে আগামী কর্মসূচি এগোবে এবং কি ধরনের কর্মসূচি আমরা নিতে হবে। এই শিডিউলটা ঠিক করার জন্য আগামীকাল এই সভার আবেদন করা হয়েছে। সুধীবৃন্দ, আজকে আমরা এখানে যারা লাইভ অনুষ্ঠান করছি, সাংবাদিক সম্মেলন করছি, আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস এসে গেছে, আমাদের মধ্যে আমরা প্রাণবন্ত হয়ে গেছি। আমাদের আন্দোলনটা জাস্ট শুরু হয়েছে মাত্র। আগামী দিনে আরো অনেক আন্দোলন করতে হবে, এডুকেশন করতে হবে। ইনসাইড অফ দ্য পার্লিয়ামেন্ট যে আন্দোলন হয়েছে, আউটসাইড অফ দ্য পার্লিয়ামেন্ট আমরা সর্বত্র ছড়িয়ে দেব। মনে রাখবেন আগামী পরশুদিন কালো দিবস